আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। ও আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার আমি চন্দ্র থেকে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমার সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম। এই দুনিয়ায় তোমার থেকে কাউকে সুন্দর করে বানাই নাই। আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তোমার সূর্য থেকে সুন্দর করে বানাইলাম, চন্দ্র থেকে সুন্দর করে তোমার আমি বানাইলাম। আল্লাহ কেন বানাইলেন আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন সব বানাইলাম তোমার খেদমত করার জন্য, আর তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবিও নাই, কেউ নাই, কেউ নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ খাই নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর কেউ নাই। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই। তার মানে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার আর কেউ নাই। এরে গোলাম আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। ও আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ বলে দুনিয়াতে একটা বাসের মধ্যে 40 জন যাত্রী নিয়া ড্রাইভার চালক যখন চালায়, যাত্রীরা উঠে ঘুমায় যায়, চালক কিন্তু ঘুমাইতে পারে পারে। চালক যদি ঘুমায় বাস রাস্তায় থাকবে না, পুষ্কুনির মধ্যে খালের মধ্যে পড়ে সব মারা যাবে। আল্লাহ কয় রে গোলাম তোরা তো ঘুমাও, আমি আল্লাহ যদি ঘুমাইও যাই আর গভীর রাতে ওই সাগরে আমার বান্দা যদি বিপদে পড়া আমার আল্লাহ কয়ে ডাক দেয়, আমার বান্দারে তখন কে সাহায্য করবে? আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়া যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল। ডাক দেয়া কয় কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয় গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয় আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয় নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? নবী কয় আবু হুরায়রা যদি পড়ো তোমরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবেন। এর নবীর উম্মতের দল, ও গাজীপুরের যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। ও আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ
তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমার আমি চন্দ্র থেকে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমার সূর্য থেকে সুন্দর করে আমি বানাইলাম। এই দুনিয়ায় তোমার থেকে কাউকে সুন্দর করে বানাই নাই। আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন তোমার সূর্য থেকে সুন্দর করে বানাইলাম, চন্দ্র থেকে সুন্দর করে তোমার আমি বানাইলাম। আল্লাহ কেন বানাইলেন আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন সব বানাইলাম তোমার খেদমত করার জন্য, আর তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এরে গাজীপুরের মুসলমান, এই জমিন কার? কথা কয় না কার? আসমান কার? এই জমিনে গোলামি চলবে কার? জোরে বলো কার গোলামি চলবে? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবিও নাই, কেউ নাই, কেউ নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ খাই নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর কেউ নাই। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই। তার মানে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার আর কেউ নাই। এরে গোলাম আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। ও আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ বলে দুনিয়াতে একটা বাসের মধ্যে 40 জন যাত্রী নিয়া ড্রাইভার চালক যখন চালায়, যাত্রীরা উঠে ঘুমায় যায়, চালক কিন্তু ঘুমাইতে পারে? চালক যদি ঘুমায় বাস রাস্তায় থাকবে না, পুষ্কুনির মধ্যে খালের মধ্যে পরে সব মারা যাবে। আল্লাহ কয় রে গোলাম তোরা তো ঘুমাও, আমি আল্লাহ যদি ঘুমাইও যাই আর গভীর রাতে ওই সাগরে আমার বান্দা যদি বিপদে পইরা আমার আল্লাহ কয়ে ডাক দেয়, আমার বান্দারে তখন কে সাহায্য করবে? এরে গাজীপুরের মুসলমান, আল্লাহ খায় যদি আমি ঘুমায়া যাই তাহলে গোটা দুনিয়াটা খান খান হয়ে যাবে। আল্লাহ বলে আমি ঘুমাই না, আমি খাই না, তবে বান্দা আমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে আমি আল্লাহ তাকিয়ে থাকি, কোন সবাই আমারে আল্লাহ কয়ে একটা ডাক দিবি। হে গাজীপুরের মুসলমান, আমার আল্লাহরে জোরে আল্লাহ কয়ে একটা ডাক দাও। হয় না আরো জোরে ডাক দে আল্লাহ, হয় না আরো মায়ের সুরে আল্লাহরে ডাক দে আল্লাহ। আল্লাহ কয় বান্দা যখন তুমি আমার একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এ গাজীপুরের মুসলমান, ও
ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে নি? এখানে ওয়াজ আর কালকে হবে? হবে। আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। ও যুবক ভাই, ওই বাইরে বাজারের মধ্যে আড্ডা মেরে মেরে সময়টা কাটাইস না রে বাবা। আগামীকাল ওয়াজ মাহফিল আর পাইবা না। ওই সার দোকানে আড্ডা মেরে মেরে জীবনে কত সময় কাটাইলি, বন্ধু বান্ধবী লইয়া পার্কে ঘুরে ঘুরে কত সময় কাটাইয়া দিলি। আজ একটু ময়দানে আয়, এখনো ময়দানে অনেক জায়গা খালি। ও যুবক ভাই, এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি। ও পর্দার আলের মা গো, ও গাজীপুরের মা, একটু বালিশের সাথে মাথা লাগে বয়ানটা শোনো। হতে পারে একটা কথা তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কাকে আমার মাওলা কোন কথায় হেদায়েত দেয় জানে কি? আবার অনেকে মনে করে ঢাকা থেকে আলামিন সাহেব আসছে, কি আর বয়ান করবে, আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানিনি? কিছু মানুষ এমন আছে না নাই? আরে হুজুরগো থেকে কি আমরা ওয়াজ কম জানি? প্রত্যেকটা এলাকায় 2-4 জন এমন পণ্ডিত আছে না নাই? কথা কয় না। এক বুড়া এলাকার মধ্যে, বুড়া কয় আমার এলাকায় কেউ দাম দেয় না, এমন একটা এলাকায় যামু যে এলাকায় আমার থেকে আর বুড়া মানুষ নাই। নিয়ত কইরা বলাইছে, নিয়ত কইরা গাট্টি গুট্টা রেডি করছে। সকালবেলা গাট্টি গুট্টা নিয়ে রেডি যাইতেছে। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে তার চেয়ে 1.5 গুণ বয়সের এক বুড়া রাস্তার ধারে বৈশা বৈশা কান্দে। চিন্তা করলো, কি রে, আমি মনে করছি আমার থেকে আর কোনো বুড়া মানুষ নাই, এই লোক তো আমার চেয়েও বুড়া। ডাক দেয়া কয়, চাচা কান্না করেন কেন? কয়, বাতিজা কইও না, আব্বাই সকালবেলা আমারে মারছে। কে মারছে? আব্বাই। আপনার আব্বা আছে বল? হ্যাঁ। কই? বাড়িতে খেরের ফালা দিতে আছে, আমার একটু নিয়ে যাইবানি। চলেন। এবার নিয়ে গেছে বাড়িতে, যায় কয়, দাদা ভাই সকালবেলা দাদারে কেন চাচারে কেন মারলেন? আরে কইও না কইও না, আরে সকাল থেকে কয়েকবার বলছি ও দাদারে ফান্সি দেয় না, এই জন্য মারছি। আবার আপনার আব্বু আছে? ও গাজীপুরের মুসলমান, বড়র বড় আছে না নাই? কথা কয় না। বড়র বড় আছে না নাই? সবার বড় একমাত্র কে? আল্লাহ কোন কথায় তোমার হেদায়েত দিবে? এই জন্য ভাই, বাইরে দাঁড়ায় না চাইকা ময়দানে আয়। হেদায়েত দেওয়ার মালিক কি? আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াতের এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো লেখক যদি কোনো বই লেখে, ওই বইয়ের শুরুতে অথবা শেষেই পাঠক পাঠিকার জন্য একটা কলাম রাখে কি রাখে না? কথা কয় না। লেখক লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, কিতাবের নাম হলো কালামুল্লাহ। কার কালাম? এ জোরে কোকার কালাম। এই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এমন এক কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এরে গাজীপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমার কোরআনে কোনো সন্দেহ আসেনি?
কেউ আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেল একটা ভুল বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন পারবেনি, কারণ এটার গ্যারান্টি দিছে কে? হয় নাই, জোরে বলো কি? ওই ভারতের শিব শক্তি মহারাজ 11 ভাষার পণ্ডিত। কয় ভাষা? 11 ভাষার পণ্ডিত। আরবি পড়তে জানে, তর্জমাও করতে জানে। চিন্তা করলেন কেউ তো কোরআনের ভুল বের করতে পারে নাই, আমি আবার কোরআনের ভুল বের করে ছাড়ো। নাউজুবিল্লাহ। ওই ভারতের 3 লক্ষ হিন্দু যাকে পূজা দেয়, 3 লক্ষ হিন্দুর দেবতা, ভারতের সরকার তার সার্টিফিকেটের পাশে লেখা দিছে ভারতবর্ষে তার চেয়ে জ্ঞানী নাই। ওই শিবশক্তি মহারাজ কোরআনের ভুল ধরার জন্য সামনের দিকে আগায়, কোরআন রিসার্চ করা শুরু করলো। একটা পর্যায়ে আস্তে আস্তে তার নিজের ভুলগুলার ধরা পড়া আরম্ভ হয়ে গেল। শিবশক্তি মহারাজ চিন্তা করে যিনি বানায় তিনি হলো খালেক, আর যাকে বানায় সে হলো মাকলুক। তার মানে যিনি বানায় তিনি হলেন বড়, যাকে বানায় তিনি হলেন ছোট। আমরা হাত দিয়া মাটি দিয়া মূর্তি বানাইয়া এটারে যে আমরা খোদা মানি, এটা তো নিজের উপকার নিজে করতে পারে না, আমাদের কি উপকার করবে? আস্তে আস্তে নিজের ভুল ধরা আরম্ভ হয়ে গেল। একদিন রাতের বেলা চিন্তা করে করে ঘুমায়, আর স্বপ্নে দেখে মায়ার নবী শিবশক্তি মহারাজের রুমের মধ্যে হাজির। ওই শিবশক্তি মহারাজ বিবিরে কয়, বিবিরে ও বিবি আমার, আগামীকালকে আর তোই মূর্তি পূজা চলবে না বিবি, এখন আমরা এক আল্লাহর গোলামি করব। কয় আল্লাহর? এ যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, কোরআনের ভুল কেউ ধরতে পারবেনি, বরংস যারা ধরতে চাইছে তাদের ভুলগুলা কোরআন ধরাইয়া ধরাইয়া তাদেরকে হেদায়েতের মালা পরাইয়া দিছে। কারণ এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি, কোরআন তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়, হুদাল্লিন্নাস। কোরআন বলে আমাকে পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে নবী কালিমার দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত করে শোনায়। দলে দলে বেঈমানেরা মুসলমান হয়। আবু জাহেল হজের মৌসুম আসার পরে আবু জাহেল নবীজির রাস্তার মাথায় গিয়া দাঁড়াইলেন। আপনাদের এই রাস্তার সাথে শাখা রাস্তা আছে না নাই? এই রাস্তার পাশে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, হজ করার জন্য আপনারা আসছেন, বেশ ভালো কথা, কিন্তু এই দিকে যাবেন না, এই দিকে যাবেন না। কে কয়? আবু জাহেল। কে কয় এই দিকে যাবেন না? মানুষের একটা স্বভাব, যেই কাজ করতে নিষেধ করে বেশি ওই কাজ করে বেশি। মানুষের কাজ কি রে, এইদিকে যাবো না মানে কেন? এইদিকে একটা পাগল আছে, পাগল। মানুষকে কি রে, পাগল আছে, যেহেতু হজ করতে আসছি তাহলে পাগলদার একটু দেখেই যাই, পাগলদার একটু দেখে যাই। দলে দলে মানুষ ওই রোডে যাওয়া আরম্ভ হয়ে গেল। মানুষগুলা যখন পাগলের কাছে যায়, দূর থেকে যায় দেখে আবার নবীর চেহারাটা সুন্দর, চন্দ্র থেকে আমার নবীর চেহারা সুন্দর। আবার দেখে নবীর শরীর থেকে মেশকের গেরন, আবার তাকে দেখে চুলগুলা আশ্রানো, কোকড়া কোকড়া চুল। কাফেরেরা কয়, পাগলের তো চেহারা সুন্দর থাকে না, পাগলের মাথার চুল তো এলোমেলো থাকে, আশ্রানো থাকে না, পাগলের গায়ের থেকে দুর্গন্ধ। কিন্তু এই পাগল, এটারে ও বলে পাগল, এই মানুষটার গায়ের থেকে দেখি মেশকের গেরান। আস্তে আস্তে কাছে যায়, যায়া দেখে মানুষটা জমিনের কথা কয় না, আসমানের কথা কয়। সুবহানাল্লাহ কইলেন না? ওরা তো আরবি বুঝে, অর্থ বুঝে।
কিরে যদি জমিনের কথা কয় না, মাটির নিচের কথা কয় আর আসমানের কথা কয়। এই কথা দেখার পর ওই ময়দানে শত শত বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কোরআন এমন একটা কষ্টি পাথর, এটার লগে যাকে লাগাইবে ওইটা কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখাবে। এ যুবক ভাই, এবার আবু জাহেলের চান্দি গরম হয়ে গেছে। কার চান্দি? কথা কয় না। কার? এই যুবকের একটু আওয়াজ দিও রে ভাই, কার চান্দি? আবু জাহেলের চান্দি গরম। আবু জাহেল এবার মিশরে চলে গেলেন। কয় দেখ দেখ আমার ভাতিজা মুহাম্মদ জাদু করে করে আমার দলের লোকগুলা তার দলে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। এর গাজীপুরের মুসলমান, এ যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? আরো জোরে কোন কি জানে? জাদুঘর ভাড়া করে আবু জাহেল নিয়ে আসলেন। এরে জাদুঘর পারবিনি, আমার ভাতিজা মুহাম্মদের জাদু বিদ্যাটা নষ্ট করতে পারবিনি। জাদুঘরও রেডি হইয়া গেল। এবার জাদুঘরকে নিয়ে আসলেন। জাদুঘরকে মুহাম্মদ আপনার ভাতিজার দরবারে আমারে নিয়ে যান, দেখি আপনার ভাতিজা কি জাদু বিদ্যা জানে। আবু জাহেল জাদুঘরের আমার নবীর দরবারে নিয়ে গেলেন। জাদুঘর আমার নবীর চেহারা দেখা পাগল পারা হইয়া গেলেন। আল্লাহু আকবার। এবার নবী আমার জাদুঘরকে বসার জন্য দিলেন, কারণ আমার নবী আদো বলা নবী। কি নবী? কথা কয় না, কথা কয় না। আমার নবী আদো বলা নবী। আদো বলা নবী, আমার নবীর মতো আদো বলা কেউ নাই। এই জমিনে কেউ আসে না, আর কেউ কোনোদিন আসবে না। আমরা আদো বলা নবীর আদো বলা উম্মত। নবী শিখাইছেন কাউরে আগে ধরবি না, কিন্তু কেউ তোরে ধরলে ছাড়বি। কথা কয় না। কাউকে আগে ধরবি না, তোরে যদি কেউ ধরে তারে ছাড়বি। অনেক জায়গায় বয়ান করতে যাই না, তারা বক্তব্য দিয়ে ইসলাম বলে শান্তি, ইসলাম অর্থ বলে শান্তি। কয় না? শরীয়তপুরে দিন বয়ান করতেছি, এমপি সাহেব আইসা বক্তব্য, ইসলাম শান্তি। এই তোমারে কে কইছে ইসলাম অর্থ শান্তি? ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? এ কথা কেন কি? এই সাহেবী যে প্রত্যেকদিন বয়ান করে, ইউটিউবে তো দেখছো অবশ্যই। এই মাঠের কমপক্ষে 10টা-15টা রহমান মাঠে ওয়াজ করে। কথা তোমরা না করলে আমার আওয়াজ তো বের হবে না বাবা। একটু আওয়াজ দিও ইনশাল্লাহ। দিবা তো? অল্প সময় আলোচনা করুন, হুজুর আসতেই ছেড়ে দিব। তাইলে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। কিন্তু এই ভুল ব্যাখ্যা করে করে এখন আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, এখন কারো বিরুদ্ধে কিছু কইল, হুজুর ইসলাম অর্থ না শান্তি। কথা কয় না। ইসলাম অর্থ যদি শান্তি হয়, রসুল কেন বলেছেন বদরের যুদ্ধে প্রয়োজন বিদায় সামনে গাও, কাফেরদেরকে কচু কাটা করো, তারপরে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। ঠিক কিনা বলেন? এই হয়েছে তোমার ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ হইল যেখানে যেটা লাগবে, যেখানে নাফাস সেখানে নাফাস, যেখানে প্যারাসিটামল সেখানে সেটা, সেখানে সিপ্রোসিন সেখানে সেটা দিতে হবে। ঠিক কিনা বলেন? এটার নাম হলো ইসলাম। শান্তি শান্তি দোহাই দিয়া পুরা 12টা বাজে এলেছে ইসলামে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলামের ভিতরে যদি কেউ ঢুইকা যায়, আত্মসমর্পণ করে, তখন সে গলাটা কাইটেও শান্তি পায়। কথা কয় না রে ভাইরা আমার। আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি নবী? আদো বলা নবী। আদো বলা নবীর আমরা আদো বলা উম্মত। আমার নবী জাদুঘরে বসার জন্য দিলেন। এবার জাদুঘর কয়, আপনি কি জাদু বিদ্যা জানেন? একটু শুনান দেখি। ও গাজীপুরের যুবক ভাই, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? নবী কোরআনের তেলাওয়াত আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
খলাকল ইনসান। নবীর কণ্ঠে তেলাওয়াত এত মজা, এত মজা। নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে, তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে। একটা পর্যায়ে জাদুঘর হঠাৎ করে বসা থেকে দাঁড়ায় গেলে জাদুঘরের চোখের মধ্যে পানি। আবু জাহেলকে জাদুঘর রে, তোর না আমি ভাড়া করে আনছি, তুই কেন কাঁদো? জাদুঘর কয় আমি কাঁদি না, কাঁদি না, কে জানি আমার ভিতর থেকে কাঁদাইতে আসি। আবু জাহেল কয় রে জাদুঘর শব্দ, তোর না আমি ভাড়া করে আনছি। জাদুঘর কয় আবু জাহেল আমার ধমক দিয়া কোনো লাভ হবে না। ও আবু জাহেল, অলরেডি আমার ভিতরে কালিমা জারি হইয়া গেছে। জাদুঘর ডাক দেখো, নবী গো সহ্য করতে পারি না, ও নবী তাড়াতাড়ি আমারে কালিমা পরে মুসলমান বানায় দেন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, বকা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি, কদিমাস্তি নই নই কালামকার। আরো জোরে বলেন কার? এই কালামের পাওয়ার এখনো আছে না নাই? নবীর উম্মতের দল, ও যুবক ভাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা কয় না আছে না নাই? এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কেন? কোরআন তো পুরাতন হয়ে গেছে, এখনো কি পাওয়ার আসেনি? আছে, আছে। এই যুবক, ওই কোরআনের শত্রু তখন থেকে শুরু না এখন থেকে শুরু? কি তখন না এখন? কথা কই না রে, তখন না এখন? ওই আবু জাহেলের নাতিপুতিরা এখনো দুনিয়া আছে না নাই? ওই আবু জাহেলের নাতিপুতিরা এখনো জমিনে অভাব নাই। ওরা কোরআন বন্ধ করার মিশন বন্ধ করে নাই, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো কাজ হবে না। ওরা কোরআন বন্ধ করার জন্য পায়তারা চালায়। আপনারা জানেন ইতিহাস, এই ভারত উপমহাদেশ ইংরেজেরা শাসন করেছিল 200 বছর। কয়শো? মুরব্বীরা কয় না কয়শো? 200 বছর শাসন করার পর 3 কোটি কোরআন জ্বালায় দিছে। কয় কোটি? 90,000 মাদ্রাসা বন্ধ করে দেয়, আর 30,000 আলেমের গাছের সাথে ফাঁসি দিয়ে মারছে ইংরেজেরা, বেঈমানেরা। কোরআন বন্ধ একেবারে শেষ করে দিবে। এ যুবক ভাই, 30,000 আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়া মারার পর এই দেশের উলামায়ে কেরামের নেতৃত্বে জনগণ, এই দেশের তাওহীদি জনতা যখন বাঁশের লাঠি হাতে নিলেন, ইংরেজরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কিন্তু যেদিন চলে যাবে, ওই দিন ঢাকা একটা কনসার্টের আয়োজন করছে। কনসার্ট কিসের আয়োজন? প্রশ্ন করা হলো, কনসার্টের আয়োজন কেন? আপনারা কান্না করার কথা, চলে যাবেন। ওরা কয় না না, আমরা তো যাই না, আমরা আবার আসবো। আবার মায়ের খেয়ে যাইতেছেন, আবার আসবেন মানে? তখন আর এই শুরুতে আসবো না, শুরুটা পাল্টায় আমরা সেবার নাম দিয়ে আসবো। কিসের নাম? এরে গাজীপুরের মুসলমান, এই এলাকায় আসা বেড়া কোম্পানি আছে না নাই? ওরা কই সেবার নামে আসবো, তখন আর মানুষ আমাদেরকে বের করে দিবে না, ঘরে ঘরে ঢুকাবে। কি এখন লোন চালু করছে, সেবা লোন চালু করে কয় পুরুষের লোন দিমু না,
লোন যদি নিতে হয় মাইয়া মানুষ লাগবে। কথা কয় না রে? আপনাকে গাজীপুরে নাই বুঝি? নাই কি এইদিকেও আছে? কিস্তি কিস্তি আছে আছে কয় লোন দিব মায়ারে, পুরুষের লোন দেওয়া হবে না। এবার ওরা লোন দিতে আসলে যেই কেন্দ্রগুলা ঘর জায়গায় জায়গায় আছে, এগুলা মুসলমানের ঘর নাকি হিন্দুর ঘর? মুসলমানের ঘরে তুমি তো যাও অফিসে, তোমার বিবির কিস্তি আনতে যায়, তোমার বিবি তো স্বাক্ষর জানে না, তোমার বিবির হাতের মধ্যে দইরা ওই বেঈমানেরা টিপ নেয়। ওরা দেখে আবার সে সর্বনাশ করে দিয়েছি। ওরা চিন্তা করলো মিশনটা ওদের কেমন মিশন, শুনে নেন। ওরা চিন্তা করলো যেই পেট থেকে আলেম হবে ওই পেট নষ্ট করে দিব। কথা কয় না? কথা কয় না? ফ্যাক্টরি যদি নষ্ট হয় প্রোডাক্ট তো এমনি নষ্ট হয়ে যাবে। এই জন্য ওরা ওই বেপরদার আইন চালু করলো, ঘর থেকে মহিলাকে যদি বের করা যায় তাড়াতাড়ি ফ্যাক্টরি নষ্ট হয়ে যাবে, ওই পেট থেকে কখনো আর আব্দুল কাদের জিলানি হবে না। এরে গাজীপুরের মুসলমান এই চেষ্টা করে করে দেখে না না কোরআন বন্ধ করা যায় না। এবার কি করলেন? আমাদের সমাজে সমাজে আশা ব্যারাক নামে স্কুল বানাইলেন। আসেনি? আশা ব্যারাক নামে স্কুল আছে না নাই? ওখানে কি পড়ানো হয় জানেন আপনারা? হাট্টিমা টিম টিম কবিতা, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম। মুরব্বীদেরকে বলি, কোনোদিন শিংওয়ালা প্রাণীরে কি ডিম পারতে দেখছেন আপনারা? দেখছেন নি? আয় হা, গাবি শিং আছে, কয়টা ডিম দেয়? গাবি গাবি গরু, গরু কয়টা ডিম দেয়? মহিষে কয়টা ডিম দেয়? বাচ্চা দেয়। তাহলে যেই কবিতাটা ওখানে পড়ানো হয় ওই কবিতাটা সত্য নাকি মিথ্যা? জোরে কন। এই মিথ্যা কেন পড়ানো হয়? ওদের চিন্তা চেতনা মুসলমানের সন্তানের যদি ছোটবেলায় মিথ্যা শিখাইয়া দেওয়া যায়, এদেরকে তাড়াতাড়ি বেঈমান বানানো সহজ। ওরা দেখে না না কোরআন বন্ধ করতে পারে না। এর যুবক ভাই, ওরা আবার কি করলেন? তোমার আমার ভিতর থেকে তোমার আমার ভাই যুবকদেরকে ধরে ধরে নিয়ে গেলেন। এবার ওরা আইসা ওদের ব্রেনটা ওয়াশ করাইয়া দিলেন। ওরা এখন গ্রামে আডে আর ফতুয়া দেয় কোরআন নাকি অর্থ না জেনে ফললে লাভ নাই। ওরা কয় কোরআন অর্থ না জেনে ফললে লাভ নাই, এমন ফতুয়া আপনাদের সমাজে আছে না নাই? আমরা বলি না না না, কোরআন অর্থ না জেনে পড়া ভালো, কিন্তু কেউ যদি কোরআন পড়ে পাশে কেউ যদি শোনে ডাবল সওয়াব দিবেন কি? আবার কেউ যদি কয় এটা আমার আল্লাহর কালাম, এটা কালাম, হাজা কালাম রব্বি, এটা আমার মাওলা পাকের কালাম, ওর আমল নামে সওয়াব দিয়া দিবেন কি? এ নবীর উম্মতের দল, ওরা যতই চেষ্টা করো কোনোদিন কোরআন বন্ধ করতে পারবেনি। ওই নাস্তিকেরা কোরআন বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, আলেমদের জবান বন্ধ করতে চায়, ঠিক কিনা বলেন? হক কথা বন্ধ করতে চায়। আপনাদের কাছে জানতে চাই, কোনোদিন কোরআন বন্ধ করা সম্ভব হবেনি। আজ নাস্তিকদেরকে জানিয়ে দেই, এই গাজীপুর থেকে শত শত মানুষ লইয়া বেঈমানদেরকে জানাই দিতে চাই, ও বেঈমানের দল, আবার যদি কোনোদিন আমার নবীরে গালি দেয়, আবার যদি কোরআন বন্ধ করতে চায়, আবার যদি মাদ্রাসা বন্ধ করতে চায়, আবার যদি মসজিদ বন্ধ করতে চায়, আবার যদি আলেমদের জবান বন্ধ করতে চায়, কোরআন রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য, আমার নবীর জন্য, কোরআনের জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত ধরে উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর।
কোরআন বন্ধ করতে পারবেনি, বরংস যারা কোরআন বন্ধ করতে আসবে তারা নিজেরা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন হেফাজতের জিম্মাদারি আবার আল্লাহ নিল। ও যুবক ভাই, আমি বলি কোরআনের দিকে তাকাইলো সওয়াব দিবে কি? আরো জোরে কোন। এ যুবক ভাই, ওই ভারতের একটা ঘটনা রে বাবা, বলে মিসর হাফি নামে একজন মদখোর, কি খোর? মদখোর। ওই এলাকায় যত মদের বার আছে সব মদের বার থেকে তাকে চাঁদা দিতে হয়। এই মদখোর মদ পান করে করে জিন্দেগি কাটায়। ওই জামানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, বড় পীর ওই জামানার, রাতের বেলা ঘুমায়, স্বপ্নে দেখে কে জানি তারে বলে, ওই মদখোর হাসান বসরি স্বপ্নে দেখে মদখোর মিস্টার হাবিরে যায় তোমার সাথে নিয়ে আসো আর ওরে আমার সুসংবাদ জানাও। আল্লাহর ওলি হাসান বসরি হাজির হয়ে গেল, ওই মদের আড্ডাখানার সামনে হাজির। এই দেশের মদখোরেরা, সুরেরা, গুন্ডারা সরমনের পীর সাহেবের চিনেনি, কথা কয় না, মামুনুল হকের চিনেনি, সবাইরে চিনেনি। মদখোরেরাও চিনে, বড় বড় ডাকাইতেরা হুজুরে করে চিনে। আমাগো গাড়ি তো কোনোদিন ডাকাইতে ধরে না, কথা কয় না, ঠিক কিনা বলেন? ওরা চিনে কে আলামিন সাইফি, ওরা আবার আমাকে বয়ানও হনে, ঠিক না? দিনের বেলা, রাতের বেলা চুরি করে, দিনের বেলা রুমে বয়ে বয়ে বয়ান শুনে, ঠিক নেই? ওই মদখোর চিনে হাসান বসরি। একজন মদখোর দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই গেইটের মধ্যে দাঁড়ায় আস, কয় কি রে হুজুর তো এখানে আসার কোনো কথা না, ভুলে মনে হয় চলে আসছে। মদের বারের সামনে হুজুরের কি ডাক? দেখ হুজুর, আপনি বুঝে ভুলে চলে আসছেন, অন্য কোথায় বুঝে যাইবেন? কয় না না না, আমি মদের বারের সামনেই আসছি। কি রে হুজুর আবার মদ টদ খাইবনি? কেন আসছেন হুজুর? কয় মদের আড্ডাখানায় মিস্টার হাফি নামে একটা লোক আসেনি। কয় হাস, ওই কৌ তো মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, ওরে বলবা হুশ আসার পর আমি দাঁড়ায় আছি, বলবা আমি হাসান বসরি ওর সাথে একটু কথা বলতে চাই। এবার হুশ আসার পর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাসান বসরি দাঁড়ায় আছে তোমার সাথে দেখা করার জন্য। এবার মিস্টার হাবি তাড়াতাড়ি যা মুখ ধুইয়া সামনে হাজির হইয়া গেল। আল্লাহর ওলি, আমি মিস্টার হাবি, আপনি নাকি আমাকে খুঁজতেছেন? এবার হাসান বসরি কয়ে, মিস্টার হাবি এখানে কথা বলা যাবে না, চলো তোমার বাড়িতে যাওয়া লাগবে। বাড়িতে যায় কয়, মিস্টার হাবি তুই এমন কি আমল করছো আমার একটু বল, আমার একটু বলো কি এমন আমল করেছো? আল্লাহ তোর জন্য সুসংবাদ পাঠাইছে, কি আমল করছো আমার একটু বল, আমার একটু মল। মিস্টার হাবি কয়, আল্লাহর ওলি হাসান বসরি, আমি তো ভালো কোনো আমল করি নাই, আমি তো বড় খারাপ। তবে আজকে মদ খাইতে রওনা করলাম, পথের মধ্যে দেখি একটা কাগজের টুকরা মাটির মধ্যে পড়ে আছে। ওই কাগজটা হাতে নিয়ে দেখি আরবি লেখা, আমি তো পড়তে জানি না, তবে আমি জানি আরবি লেখা বড় সম্মানী লেখা। আমি এই লেখাটারে উঠাইয়া নিয়ে আসছি,
কোথায় রাখবো? এই লেখাটাই নেই, তাকের উপরে রাইখা গেলাম। কয় তাড়াতাড়ি লও। এবার নিয়ে হাসান বস্তির হাতের মধ্যে দিল। হাসান বস্তি তাকে দেখে এইটার মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। ডাক দেখে বিশ্রামী, তুই আমার আল্লাহর নামের কদর করেছ, কারণ বিসমিল্লাহর মধ্যে কার নাম? জোরে কও কার নাম? কার নাম? তুই আমার আল্লাহর নামের কদর করেছ, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিস। আমার আল্লাহ মিস্র হাফিরে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দিছি। এ যুবক ভাই, মিস্র হাফি তো কোরআন পড়ে নাই, ধরেও নাই, সম্মান করার কারণে। এই জন্য বলি ভাই, কোরআনটারে আপন বানাও, আপন বানাও। নিজে কোরআন শিখে কবরে যাও, সন্তানের কোরআনটা শিখাইয়া দাও। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। কোরআন শিক্ষা করা কি কথা কয় না? ফরজ। তুমি আজ দুনিয়ার এমবিবিএস সব তুমি লেখাপড়া শেষ করলা, ডাক্তার হইলা, অ্যাডভোকেট হইলা, কিন্তু কোরআন জানো না। তুমি আমার মালিকের দরবারে মূর্খ। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, নিজে কোরআন পড়েন, সন্তানের এই নুরানি মাদ্রাসায় মেহেরুন্নেসা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। 3 বছর পড়ান, বাংলা অঙ্ক ইংরেজির সমন্বয় কোরআনটা পড়ায় নেন। 3 বছর পড়ানোর পর আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারবে। এবার ওরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। কারণ কোরআনওয়ালা সন্তান যদি ডাক্তার হয়, মানুষের সাথে কসাইয়ের মতো ব্যবহার করবে না। কোরআনওয়ালা সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, এই সন্তান রাস্তার ইট কোনোদিন চুরি করবে না। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল। এই জন্য বলি ভাই, সন্তানটারে কোরআন পড়ান, নিজেও শিখেন। এরে ভাই, কোরআন শিখতে মাত্র 20 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? 20 ঘন্টা লাগে। আপনার এলাকায় মহল্লায় ইমাম সাহেবের বলবেন, হুজুর আমার একটু সময় দেন, দৈনিক ইশারের পরে 1 ঘন্টা করে সময় দিবেন। বর্তমান যেই প্রযুক্তি বের হয়েছে, 20 ঘন্টায় আপনি কোরআন দেখে দেখে পড়তে পারবেন। এই জন্য কোরআনের আপন বানাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আজ ঘরের মধ্যে অশান্তি, কোরআন নাই। আজ ইউনিয়নে অশান্তি, কোরআন নাই। রাষ্ট্রে অশান্তি, কোরআন নাই। কথা কয় না? কি নাই? কোরআন নাই। এই জন্য দেশের মধ্যে শান্তি, শান্তি নাই, শান্তি নাই। কোথায় যাবেন? শান্তি নাই। কত লোক আমাকে এক হুজুর, ঘরের মধ্যে শান্তি নাই। ঢাকার শহরে কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকা, আমাদের কাছে জুমা পড়তে এসে কান্দে, পার্সোনাল ভাবে কান্দে, হুজুর শান্তি নাই। কি হইছে? কয় হুজুর আমার মেয়ে এক ছেলে লইয়া ঘুমায়, কিছু বলতে পারি না। ছেলে আরেক মাইয়া লইয়া ঘোরে, কিছু বলতে পারি না। বিবিও যায় আরেক পোলার লগে ঘোরে, আমার কিছু বলার নাই। কেন? একটা কারণ, তোমার ঘরে কোরআন নাই। কি নাই? কথা কয় না? কি নাই? যেই মেয়েটা কোরআন পড়তে পারে, যেই ছেলেটা কোরআন পড়ে, ওই ছেলে কখনো অন্যায় করতে পারে না। কিছুদিন আগে 10 তারিখে, নভেম্বরের না ডিসেম্বরের 10 তারিখের আগে 9 তারিখে আমার গাড়ি যাচ্ছে, কাঞ্চন ব্রিজ পারানোর পরে র্যাব সিগন্যাল দিছে দাঁড়াইতে। রাতের বেলা চেক করছে, আমি দাঁড়ায় গেছি। দাঁড়ানোর পরে র্যাব আমাকে দেখে বলছে, আলামিন সাহেবই হুজুর যান গিয়া। আমি নামছি গাড়ি থেকে, পরে আমাকে দেখে বলে চলে যান। আমি না ভাই, আপনার সাথে কথা আছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, যান গিয়া। পরে আমাকে নিয়ে গেল।
নিয়া দুধ চা আনলো আমাকে এবং আমার খাদেম ড্রাইভার সবাইরে খাওয়াইলো, স্পেশাল চা, বিস্কিট খাওয়াইলো। পান খামো কিনা না, নিজে এনে এনে সব মেহমানদারি করে। রাত্র বাজে 4টা, কয়টা বাজে 4টা। আমি প্রোগ্রাম করে আসছি সম্ভবত জামালপুর থেকে। আমি চিন্তা করলাম কি রে, এই যে রেট এত ভালো ব্যবহার আমার সাথে করে, মনে হয় আব্বা আম্মাটা খুব ভালো। কিন্তু যখন বিদায় নিয়ে যাব, আমারে জড়ায় দিল, হুজুর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আপনার একটু খেদমত করতে পেরে। আব্বা আমারে মাদ্রাসায় ভর্তি করছিল, 16 পারা পড়ছিলাম আর পড়তে পারি নাই। আল্লাহু আকবার কইতেন না? কোরআনের অ্যাকশনটা দেখছেন নি? আই কোরআন যার মধ্যে আছে, যেখানে কোরআন আছে সেখানে শান্তি দেয় কে? হে জোরে ককে, যেই ঘরে কোরআনের আওয়াজ, ওই ঘরের মধ্যে দেখবেন শান্তির কোনো শেষ নাই। ঘরটা যদি বিল্ডিং না, সনের ঘর, কিন্তু অনেক শান্তি। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সব সমাধান কোথায়? কোরআনে। কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নেও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নিতে পারো যদি